আজকে বুধবার দিন অথবা রাত্রে যখনই আপনি সুযোগ পাবেন বিশ্বনবীর শেখানো গুনাহ মাপের ছোট্ট একটি দোয়া যদি মাত্র 5 বার এই নিয়মে পাঠ করতে পারেন, আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত কঠিন বড় বড় গুনাহ রয়েছে, এই চোখের দ্বারা যত টিভি দেখার গুনাহ করেছেন, যত গান বাদ্য দেখেছেন, এই কানের দ্বারা যত গান বাদ্য শুনেছেন, যত কঠিন জিনাহের গুনায় আপনি করেন না কেন, কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্য অপ্রকাশ্য জিনা বেবিচার পরকীয়া সহ সমস্ত গুনাহগাতা আল্লাহ তাআলা মুহূর্তে মাফ করে আপনাদেরকে নিষ্পাপ বেগুনা বাচ্চার মতো বানিয়ে দিবে। আল্লাহু আকবার। আপনারা অনেকেই কিন্তু অনেক অভাব অনটনের মধ্যে আছেন, অনেক দুঃখ কষ্টে কিন্তু আপনারা অনেকেই কিন্তু অনেক দিন ধরে পড়ে রয়েছেন, কোনো অবস্থাতেই আপনার শান্তির ব্যবস্থা হচ্ছে না, দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিচ্ছে। আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন আজকের এই আমলগুলো আমার সাথে সাথে করুন, আমলগুলো আমি একদম সহজভাবে পানির মতো সহজ করে আমলগুলো করায় দিচ্ছি, আমার সাথে সাথে আপনি ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে আমলগুলো করবেন, আপনাকে এক্সট্রাভাবে বসে বসে আমলগুলো করতে হবে না। প্রিয় দিনী ভাই এবং বোন, বিশ্ব নবীর সাহাবায়ে কেরাম কিন্তু নবীজির কাছে আসতো এবং এসে বলতো, গো নবীজি অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছে, আমাকে একটা দোয়া শেখায় দেন না, অনেক হতাশার মধ্যে পড়ে গিয়েছি। কেউ এসে বলতো, নবী গো আমি অনেক হতাশার মধ্যে পড়ে গিয়েছি, অনেক দুঃখ কষ্টের মধ্যে পড়ে গিয়েছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গিয়েছি, অনেক হয়রানিতে পড়ে গিয়েছে, কোনো অবস্থাতে শান্তির ব্যবস্থা আনতে পারতেছি না। বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়াগুলো শেখায় দিতেন, আর সাহাবায়ে কেরাম এই দোয়াগুলোর উপর আমল করত, যে আমলগুলো ইখলাসের সাথে করা হতো, যার কারণে আল্লাহ তাআলা তাদের অভাব অনটন দূরীভূত করে দিতেন, দুঃখ কষ্ট দূরীভূত করে দিতেন, যত ধরনের হয়রানি টেনশনের মধ্যে পড়ে আছে সব কিছু দূরীভূত করে দিতেন। আল্লাহু আকবার। আপনাকে আমাকেও কিন্তু আল্লাহ তাআলা অনেক মুহাব্বত করে, কিন্তু আমরা মুহাব্বতের সাথে প্রেমের সাথে ভালোবাসার সাথে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসার নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আমলগুলো করি না, যার কারণে আমাদের আমল কবুল হয় না। আমরা নামাজই পড়ি না, তাহলে আমাদের আমল কিভাবে কবুল হবে? আগে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এরপরে আমল করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন, এরপরে আপনি ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে আমল করেন, রাইফেলের গুলি মিস হবে, বন্দুকের গুলি মিস হবে, পিস্তলের গুলি মিস হবে। সাহাবায়ে কেরামের আমল যেরকম কারেন্টের মতো কবুল করতো আল্লাহ তাআলা আপনাদের আমলও কবুল করবে। আল্লাহু আকবার। এই জন্য আসুন আজকে বুধবার দিন অথবা রাত্রে আপনি যেহেতু ভিডিওটা প্লে করেছেন আমার সাথে সাথে আমলটা করুন। একদম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম পাওয়ারফুল ছোট্ট একটি দুরূদ শরীফ নবীজি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, এই দুরূদ শরীফটা আমার সাথে সাথে 3 বার পাঠ করুন। কারণ দুরূদ শরীফ যদি পাঠ না করেন তাহলে অবশ্যই আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন যে দুরূদ শরীফ পাঠকারী ব্যক্তির নাম, তার বাপের নাম, তার দাদার নাম, তার 14 গোষ্ঠীর নাম সহ আমি নবীজির রওজা মুবারকে আল্লাহ তাআলা প্রতি সপ্তাহের সোমবারে পৌঁছায় দেয়। আল্লাহু আকবার। সুতরাং দুরূদ শরীফ পাঠ না করলে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন অন্য অন্য দোয়াগুলো আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না, যার কারণে আপনার অন্য অন্য দোয়াগুলো আকাশে জ্বলন্ত অবস্থায় থেকে যায়, কবুল হয় না। এই জন্য আমার সাথে সাথে 3 বার দুরূদ শরীফটা পাঠ করুন। জাযাল্লাহু আন্না জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আল্লাহু আকবার। এরপরে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো গুনাহ মাফের ছোট্ট একটি দোয়া পাঠ করবেন, তো আর সাথে সাথে নিষ্পাপ হয়ে যাবেন। একদম পাওয়ারফুল নবীজির শেখানো দোয়া আমার সাথে সাথে 5 বার পাঠ করতে হবে। মনের গভীর থেকে পাঠ করুন, চোখ বন্ধ করে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি
ذنبي وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه আবার একবার পাঠ করুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আল্লাহু আকবার। এরপরে আসুন দুঃখ কষ্টের মধ্যে যারা আছেন, হতাশার মধ্যে যারা পড়ে আছেন, ঋণগ্রস্ততার মধ্যে যারা আছেন, বিশ্ব নবীর শিখানো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবীজির একজন সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়াটা শিখিয়েছিলেন। আল্লাহু আকবার। এই দোয়াটা আমার সাথে সাথে আপনি 3 বার পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আবার পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আবার একবার পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহু আকবার। এরপরে আসুন সর্বশেষে আবারও সেই দুরূদ শরীফটা 3 বার পাঠ করি একদম মনের গভীর থেকে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এরপরে আসুন আপনাদেরকে নিয়ে সংক্ষিপ্ত মোনাজাত করি। কার মোনাজাত কখন কবুল হয় তা কিন্তু জানা নেই। এই জন্যে আপনাদের উসিলাও কিন্তু আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করতে পারে। আমার সাথে সাথে মোনাজাতটা ধরুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ তোমার কিছু গুনাহগার বান্দা বান্দীদেরকে নিয়ে ভিক্ষুকের মতো হাত বাড়াইছি। আল্লাহ এখানে তুমি যার হাতকে পছন্দ করো তার হাতের খাতিরে আমাদের জীবনের যৌবনের গুনাহগুলো দয়ে মুছে সাফ করে আমাদেরকে নিষ্পাপ করে দাও। আল্লাহ গো অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি,
অনেক হতাশার মধ্যে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি, অনেক হয়রানি আর টেনশন বিরাজ করছে সদা সর্বদাই। এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দাও। অনেকেই বলে হুজুর নিজেও ইনকাম করছি, ছেলে মেয়েও ইনকাম করছি, কিন্তু ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত হচ্ছে না। এক দিক দিয়ে ইনকাম করি, অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায়। এরকম অবস্থার মধ্যে আছি। আল্লাহ তুমি ইনকামের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দাও। যারা ঋণগ্রস্ততার মধ্যে আছি গো, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। অনেকে বলে হুজুর স্বামী স্ত্রীর মিল নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই। এরকম একটা জায়জামেলার মধ্যে যারা রয়েছে, অবশ্যই তুমি তাদের স্বামী স্ত্রীর মিল মহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও। অনেকে বলে হুজুর সন্তানকে কষ্ট করে লালন পালন করেছিলাম, সন্তান এখন অবাধ্য হয়ে গিয়েছে। আল্লাহ যাদের সন্তান অবাধ্য হয়ে গিয়েছে তাদেরকে তুমি বাধ্য করে দাও এবং মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। এই সমস্ত অবাধ্য সন্তানদেরকে তুমি বাধ্য করে দাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা আমরা করতে পেরেছি। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের আমলটা কবুল করবেন। যে যত বেশি ইখলাসের সাথে আমল করতে পারে তার আমল তত বেশি আল্লাহ তাআলা কবুল করে থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আরো এরকম গুরুত্বপূর্ণ আমল ভিডিও দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এবং যারা ভিডিওটা দেখেছেন লাইক দিবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।